গাইজ, ইদানিং ফেসবুকে ঢুকলে, টিকটকে ঢুকলে, বিভিন্ন জায়গায়, ইনস্টাগ্রাম সহ অনেক আদিবাসী ভাই বোনদের ভিডিও আমরা দেখি। তো ভিডিও দেখতে দেখতে আমারও মাথায় এলো, কেননা আমরাও একটু ব্যাঙের ললিপপ বা সিজলিং বানিয়ে খাই। তো সেই অনুযায়ী বাজার থেকে কিনে আনলাম ব্যাঙের ঠ্যাংগুলো একটু একটু মোটা, অনেকটা চিকেনের মতো হলেও বেশি মোটা না। ব্যাঙ খেতে কেমন হবে এই এক্সাইটমেন্টে আমার মাথাটাই গুলিয়ে যাচ্ছিল। মাথাটা গুলানোর জন্য আগেই সরিষা, ওটা সরিষা ছিল না, ওটা ছিল সাদা তিল, ওটা দিয়ে সাজাবো। তারপর নিলাম কিছু লাল লাল সস, লাল টমেটো সস আর কালো কালো বারবিকিউ সস। এরপর ব্যাঙের ঠ্যাংগুলোকে ভালো মতো মেরিনেশন করলাম। দিলাম বেশি করে গোলমরিচের গুঁড়া দিলে ঝালঝাল লাগবে। আমি তো বিরাট এক্সাইটেড। ভালো করে মেখে নিলাম বিভিন্ন গুঁড়া মশলা দিয়ে, লাল মরিচের গুঁড়োটো দিলাম, তারপর একটু সয়া সসও দিয়ে নিলাম। যত ধরনের সস আছে সব দিব। সরি, চিলি সস তো বাসায় ছিল না, দিতে পারি নেই। এরপর একটু কর্নফ্লাওয়ার দিলে ব্যাপারটা আরো জমে যাবে। এরপর একটা ডিমও ফেটিয়ে দিলাম। দেখলেন ব্যাঙের ঠ্যাংগুলো কিরকম জুসি জুসি লাগছে। ডিম দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নিলাম। আপনাকে ব্যাঙের ঠ্যাংগুলো দেখিয়ে দিলাম। এরপর একটা প্যানে ভালো করে তেল নিয়ে নিলাম। তেলগুলোকে গরম করে ব্যাঙের ঠ্যাংগুলোকে ছ্যাত করে ছেড়ে দিলাম। দেখলেন কেমন ভাজা ভাজা হচ্ছে ব্যাঙের ঠ্যাংগুলো। আহা আহা আহা, কি সুন্দর রং আসছে সোনালি, কেমন খয়েরি হয়ে যাচ্ছে। দেখুন দেখুন, ব্যাঙের ঠ্যাংগুলো ভাজা হয়ে গেছে। ব্যাঙের ঠ্যাংগুলো একদম কড়া করে আমরা ভেজে নিলাম। তারপর একটা সুন্দর সার্ভিং ডিশে তুলে নিলাম। না না না, এটাতে আমি সার্ভ করবো না, আমি তো হাপুস হুপুস করে চুলার থেকেই খেয়ে নিব। দাঁড়ান, তুলে নিই ভালো করে। তেলগুলোকে ছেঁকে ছেঁকে তুলবো, কারণ ওই তেলগুলোতে আবার আমি বারবিকিউ উইংস বানাবো। এরপর ওই তেলে একটু রসুন কুচি দিয়ে নিলাম। এরপর ওই যে লাল লাল সসগুলো, প্রথমে টমেটো সস দিলাম, টমেটো সস আরেকটু দিয়ে নেই, আরেকটু। তারপর বারবিকিউ যে করব সেই ব্যাঙের ঠ্যাংগুলো দিলাম। তারপর উপর দিয়ে একটু বারবিকিউ সস, যেটা শো স্টপার, সেটা দিয়ে নিলাম। একটু ভিনেগার বেশি করে দিতে চেয়েছিলাম, পরে মনে হলো না, তিতা হয়ে যাবে, তাই একটু কমিয়ে নিলাম, ভিনেগার দিলাম। সাথে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। এরপর আরও ভাজা ভাজা করলাম। ব্যাঙের জুসি জুসি ললিপপ, না না না, থুক্কু, উইংস। এরপর আরেকটু রসালো বানানোর জন্য লেবুর রস চিপে নিলাম। দেখুন তো কালারটা কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। ব্যাঙের ললিপপ খেতে আপনাদের কেমন? থুক্কু, উইংস। এরপর শেষ টাচ হিসেবে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ দিয়ে গুলিয়ে। গোলমরিচ দিতে ভুলবেন না কিন্তু। দেখলেন কালারটা কি সুন্দর হয়েছে। জুসটা আমি একটু কমিয়ে ফেলেছিলাম, ড্রাই করেছিলাম যাতে খেতে ভাল লাগে। উপর দিয়ে ওই যে সিসামি সিড, ওটাও ছড়িয়ে দিলাম। দেখুন তো কালারটা কি সুন্দর হয়েছে। হা হা হা, এতক্ষণ আপনাদের সাথে মজা করছিলাম, আসলে বাসায় অনেকগুলো দেশি মুরগি ছিল, সেটা